পয়লা জুলাই অর্থাৎ বিধানচন্দ্র রায় জন্মদিনকে এটি রাজ্য কংগ্রেসের তরফ থেকে লালবাজারের সামনে যায় এবং লালবাজারের সামনে গিয়ে যারা এই যে ধর্ষণ কাণ্ড সহ এদের প্রতিনিয়ত রাজ্যে একের পর এক নারীকে অসম্মান বা নির্যাতন করা হচ্ছে তার প্রতিবাদে তীব্র বিক্ষোভ দেখায়। আজকে বিধান রায় জন্মদিনে আপনাদের সেই পশ্চিমবাংলার সংস্কৃতি রক্ষার্থে আমরা আজ বন্দে মাতরম বন্দে মাতরম জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। একটা লজ্জার ব্যাপার, কিছু বলতে খারাপ লাগছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং একজন মহিলা, ওনার রাজ্যে জঘন্য কাণ্ডগুলো হচ্ছে। কার্যকার হলো, সেদিন সামূহিক রেপ হচ্ছে, গ্যাং রেপ, সাউথ কলকাতা ল কলেজের ছাত্রী। তারপরে যখন মার্ডার হচ্ছে, সরকারি প্রতিষ্ঠানগুলোতে এরকম কেন? যে আমরা আর্থিকের সময় দেখেছি ল কলেজের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের সুরক্ষা নিয়ে যারা প্রশ্ন চালিয়ে যাচ্ছে না। দেখুন, এই যে দলটা আছে, এই দলটাকে পুলিশ, গুন্ডা, সিন্ডিকেট, তোলাবাজরাই চালাচ্ছে। তার ফলাফল কি হবে? এটাই হচ্ছে। এটার সঙ্গে ভূমিকা নিয়ে কি বলবো? এবং প্রশাসন বলে কিছু নেই এখানে। যে পার্টিটাকে পুলিশ চালায়, আগে আমরা দেখতাম পুলিশকে চালায় পার্টি, মমতার টাইমে ওর দলকে চালাচ্ছে পুলিশ। একটা কিছু বিষয়, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে একদিকে, যেমন মেয়েদের নিজের লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, অন্যদিকে তো মেয়েদের সম্মানও কেড়ে দিচ্ছে। সম্মান কেড়ে না, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে পশ্চিমবাংলায় প্রায় 55 লাখ মাইগ্রেন্ট ওয়ার্কার আছে, পর্যায় শ্রমিক, এবং চাকরি এখানে নেই। রোজ এখান থেকে লোকেরা অন্যান্য স্টেটে যাচ্ছে, গুজরাটে যাচ্ছে, কর্ণাটকে যাচ্ছে, তামিলনাড়ুতে যাচ্ছে, চণ্ডীগড় যাচ্ছে, পাঞ্জাব যাচ্ছে, হরিয়ানা যাচ্ছে, দিল্লিতে যাচ্ছে, বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। তার মানে এখানে কোনো চাকরি নেই। এই যে চাকরি নেই, তার জন্য দুটো পথ বার করেছে। একটা লক্ষ্মী ভান্ডার, আর একটা হচ্ছে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার। 7.5 লক্ষ এখানে ভ্যাকেন্সি আছে পার্মানেন্ট জবের, গভর্নমেন্টের। কিন্তু উনি এই ভ্যাকেন্সি গুলোকে এমনি ঠান্ডা করে রেখে দিয়েছে। অথচ 1,11,000 সিভিক পুলিশ নাম দিয়েছিল আগে। হাইকোর্ট যখন বলে দিল যে এরা গভর্নমেন্ট এমপ্লয়ি হতে পারে না, তারপরে নামকরণ চেঞ্জ হয়ে গেল, এখন সিভিক ভলেন্টিয়ার করা হয়েছে। যে রাজ্যে একটা সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে কাজ করাচ্ছে পুলিশের, একটা কনস্টেবল 45 থেকে 55,000 টাকা পায়, আর একটা সিভিক ভলেন্টিয়ার মাত্র 9,600 টাকা পায়, কোনো সামাজিক সুরক্ষা নেই, কোনো ভবিষ্যৎ নেই, গ্র্যাচুইটি নেই, পিএফ নেই, কিচ্ছু নেই, না মেডিকেল কোনো ফ্যাসিলিটি আছে, না তারা সাবসিডাইজ রেটে রাশন পায়, অথচ পুলিশরা পায়। তো যে রাজ্যের চিফ মিনিস্টার নিজেই পুলিশ মিনিস্টার, তার যদি এই মাইন্ডসেট থাকে, তাহলে এই রাজ্যে কি হবে? এর সঙ্গে রাজনীতি হচ্ছে। এবং সবথেকে লজ্জার বিষয় যে উনি নিজেই একজন মহিলা। 2011-তে যখন এসেছিলেন, ওনার স্লোগানই ছিল ফার্মার বাহিনীকে আমি এসে শেষ করে দেবো। আমরা কি দেখলাম, যত ফার্মার বাহিনী ছিল তারাই ওনার দলে এখন সামিল হয়েছে। কোনো জায়গা সিন্ডিকেটের নামে আছে, কোনো জায়গা চোরাবাজি হিসাবে চিহ্নিত আছে। আপনি দেখেন না, এর কি হলো? আপনার বীরভূমের লিডার গরু পাচারে পুলিশকে চ্যালেঞ্জ করছে, পুলিশকে গালাগালি করছে, অখাদ্য ভাষায় পুলিশ সাথে কথা বলছে। চিফ মিনিস্টার নিয়োগ করে বড় বড় রেপের ঘটনা হচ্ছে বা মার্ডারের, কি বলছে চিফ মিনিস্টার? বলছে এটা তো ছোট ঘটনা, এটা হয়ে থাকে। লজ্জা নেই।
এবং এই রাজ্যে আমরা থাকছি, আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে যখন অন্য রাজ্যে আমরা যাই। তারা আমাদেরকে বলে যে তোমাদের এখানে তো আগে এরকম এত রেপ হতো না, এত মার্ডার হতো না, মহিলাদের উপরে অত অত্যাচার হতো না, অথচ তোমাদের ওখানকার চিফ মিনিস্টার নিজেই মহিলা, সে কিছু করছে না। অপদার্থ। আমি একজন মহিলা হয়ে আমাদের দেশের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ করেছিলাম আরজি করার সময় 14ই আগস্ট রাত যখন করলাম, তারপরেও মুখ্যমন্ত্রী কোনোদিনও কোনো একজন মহিলার দিকে তাকিয়েও কোনো এখনো পর্যন্ত তার সুরাহা হলো না। তারপরে আমরা ওই কালীগঞ্জে একটা দেখলাম ছোট্ট বাচ্চা, সে একজন শিশু কন্যা, তারা বিজয় উৎসব করতে গিয়ে একজন ছোট্ট বাচ্চা খেলতে গিয়ে তার মাথা ফেটে সে মারা গেল। আমরা তারও প্রতিষ্ঠা জানি, উনি তাতেও কর্ণপাত করলেন না। আজকে ল কলেজে পড়তে গেলে একজন যে আমাদের প্রজন্মকে শিক্ষা দেবে, যে আমাদের প্রজন্মকে সুশিক্ষিত করবে বা আইন শৃঙ্খলায় যে ল পড়ে আইন শৃঙ্খলাকে সুস্থ করবে, তারও সে একজন রেপিস্ট কাছে রেপিস্ট হয়ে ওনার ইচ্ছে করে করা হচ্ছে না কি বলবো অসাবধানতা? না না, অসাবধানতা, রেপ কখনো অসাবধানতা হবে সরকারি গাফিলতির কারণে সব সরকারি জায়গায় হচ্ছে, কারণ তারা সেখানে বসিয়ে রেখেছে তাদের গুন্ডা বাহিনীকে। নারীদের সুরক্ষা কতটা এ রাজ্যে? 50% না, 100-এর মধ্যে 50%। আপনার নাম? আমার নাম, একটাই কথা আমি বলতে চাই, মমতা ব্যানার্জি বলেছেন আমাদের দেশে উন্নয়ন হচ্ছে। হ্যাঁ, আমাদের দেশে উন্নয়ন হচ্ছে, কারণ কি বলেন তো, আরজিকর কাণ্ড ঘটেছিল রাত্রে, আমাদের একটি উন্নতি হয়ে সেটা সন্ধ্যেবেলা ঘটেছে, এটাই আমাদের উন্নতি। আমার নাম সুতপা মিত্র, আমি মহিলা স্টেট থেকে। এই রাজ্য পরিষদের ভূমিকা নিয়ে প্রশ্ন করি, কেন হিমাচল প্রদেশের সঙ্গে রিপোর্ট